হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমরা করে দেখাবো কাতলা মাছের ভুনা। সম্পূর্ণ সহজ এবং ঝটপট রেসিপিটা তৈরি করতে আমার সাথেই থাকুন। আমরা যারা চাকরিজীবী বা স্টুডেন্ট তারা চাই ঝটপট একটি রান্না করার জন্য। তো ঝটপট কিভাবে কাতলা মাছের ভুনা করতে হয় সেটা জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। প্রথমেই আমি এখানে নিয়েছি 4 পিস মাছ। সম্পূর্ণ পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি লবণটা একটু বেশি দিচ্ছি যাতে ভাজার সময় লবণটা মাছের ভিতরে যায়। এখন সম্পূর্ণ মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনাদের যাদের হাতে সময় থাকবে তারা 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন, তাতে মশলাটা মাছের ভিতরে প্রপারলি যেতে পারে। আমি মশলা মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ফ্রাই করার জন্য প্রথমেই চুলায় আমি বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, এবং তেলটি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হবে তখনই আমি মাছগুলো তার ভিতরে দিয়ে দেব। মাছের এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই করব না, কারণ প্রথমেই যদি আমি ডিপ ফ্রাই করে নিই তাহলে পরবর্তীতে মশলা মাছের ভিতরে ঢুকবে না। যারা বলে মাছ ঠিকমতো ফ্রাই করা যায় না, ভেঙে যায়, ঠিকমতো উঠে না, তাদের জন্য বলছি তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পরে আপনি মাছটা দিবেন এবং এক পাশ ঠিকমতো হওয়ার পরে আপনি মাছটাকে উল্টাবেন, তাহলে কখনোই মাছ ভেঙে যাবে না। রান্না করার জন্য বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। এতে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটিকে আমি মিডিয়াম হালকা আঁচে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটিকে অনবরত নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়। দেখুন কি সুন্দর পেঁয়াজের একটি লালচে আভা চলে এসেছে। এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো মিক্সড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা ডিপেন্ড করে যার যার টেস্টের উপর, আপনি যে পরিমাণ ঝাল খাবেন ঠিক সেই পরিমাণই
মরিচ ইউজ করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিব লবণ। লবণটা এখানে পরিমাণ মতো দিবেন, বুঝে দিতে হবে, যেহেতু আমি মাছ ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম প্রপারলি, তো এখানে সামান্য পরিমাণ লবণ দিলেই হবে। আর যে কোনো রান্নায় প্রথমে একটু হালকা লবণই দিবেন, পরবর্তীতে টেস্ট করে যদি লবণ বাড়ানো দরকার হয় তখন লবণটা বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা ভুনা হওয়ার জন্য। যে কোনো রান্নায় মশলাটা প্রপারলি কষিয়ে নিতে হবে, তাতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যখন পেঁয়াজ থেকে তেলটা একটু ভেসে উঠবে, সেই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলি। মাছের টুকরাগুলোর সাথে একটু মশলাটাকে মিক্সড করে দিচ্ছি, পেঁয়াজগুলো নেড়ে চেড়ে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি খুব অল্প পরিমাণেই পানি দিয়েছি, কারণ মাছটা আগে থেকে ফ্রাই করা ছিল, তো খুব বেশি পানির এখানে প্রয়োজন হবে না। আর ঢেকে দিচ্ছি এই পর্যায়ে। 5 মিনিট ধরে কুক করার পর রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা তরকারিতে ঠিকমতো মিক্সড হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তরকারিতে। ঢেকে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে তরকারিতে, ফ্লেভারটাও খুব ভালো দিচ্ছে। আমার রান্না শেষ। এ পর্যায়ে আমি নিভিয়ে দিব চুলাটি। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেকোরেশন করে। একটি ডেকোরেশন প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এসেছে আর খুব গ্রেভি একটা ভাবও চলে এসেছে। খুব সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি এবং ফ্লেভারে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে। আপনারা এই পদ্ধতি ফলো করে রুই মাছেরও ভুনা করতে পারেন, এমন যে কোনো ধরনের কার্প মাছ এইভাবে ভুনা করে খেতে পারেন। সো ভিউয়ার্স, আমার চ্যানেলের এরকম সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।